নমস্কার, ফান্ডাদার আরেকটা ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আমি এর আগের বারই এসআইআর নিয়ে এর আগের ভিডিওটাই করেছি এবং সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কমেন্ট এসছে যেগুলো আমি অ্যান্সার দেব। কিন্তু তার আগে যেটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ড্রাফট রোল পাবলিশ হয়েছে। তা ড্রাফট রোল পাবলিশ হয়ে গিয়েছে। এবার এই ড্রাফট রোলে যাদের নাম নেই তারা কিন্তু পার্মানেন্টলি ডিলিটেড হয়ে গিয়েছেন, অর্থাৎ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার বা খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম ভোটার, এদের নাম বাদ দিয়ে যারা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাদের সবার নাম ড্রাফট রোলে আছে। কিন্তু এরকম আমি কিছুক্ষণ আগে স্টার আনন্দে দেখছিলাম একটা খবর, যেখানে একজন জীবিত ব্যক্তি তিনি বলেছেন যে তার নাম নাকি মৃত হিসাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের প্রত্যেকের ড্রাফট রোলে কিন্তু আপনার নামটা আছে কিনা সেটা ভেরিফাই করা ভীষণ জরুরি। কারণ আপনি যদি ড্রাফট রোলে ভেরিফাই না করেন তাহলে পরে বাই চান্স যদি ওটা বাদ পড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এক্ষুনি সেটা ফর্ম 6 জমা দিয়ে বা আপনার বিএলওর কাছে প্রয়োজনীয় তথ্য নিয়ে গিয়ে আপনাকে সেই ফর্মটা জমা করতে হবে এবং আপনাকে নামটা তুলতে হবে। সুতরাং এই ড্রাফট রোল দেখে নেওয়াটা খুব জরুরি যে কারা আমরা ড্রাফট রোলে আমাদের নাম ইনক্লুড হলো আর কাদের হলো না। মনে রাখবেন, ডিলিটেড নাম যেগুলো অর্থাৎ মৃত, স্থানান্তরিত বা খুঁজে পাওয়া যায়নি এরকম ভোটার ছাড়া যারা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাদের সবার নাম কিন্তু ড্রাফট রোলে থাকার কথা। সুতরাং ড্রাফট রোলে আপনার নামটা অবশ্যই চেক করুন, চেক করে তারপরে সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ড্রাফট রোলে এবার কিভাবে আপনারা নাম দেখবেন? ড্রাফট রোলে নাম দেখার জন্য 4টে উপায় রয়েছে। 4টে উপায়ে আপনারা ড্রাফট রোলে আপনাদের নাম দেখতে পারবেন এবং যদি নাম না থাকে তাহলে কি করবেন সেটাও আমি এখানে বলে দিয়েছি। তাহলে আমরা এবার চলে যাই যে কি উপায়, যে উপায়গুলো অবলম্বন করে আপনারা ড্রাফট রোলে আপনাদের নামটা দেখে নিতে পারবেন। প্রথম উপায় কি? প্রথম উপায় হচ্ছে আপনার বিএলওকে ফোন বা মেসেজ করে জানতে পারেন, অথবা আজ থেকে বিএলও আপনি যে বুথে ভোট দিতে যান সেই বুথে উনি বসবেন। খুব সম্ভবত 10টা থেকে 5টা অবধি আপনি বিএলওকে ওখানে পাবেন। সুতরাং উনি ওখানে বসবেন, আপনি সরাসরি আপনার বুথে গিয়েও করতে পারেন, অথবা আপনি যে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছিলেন এনুমারেশন ফর্ম, সেই ফর্মের একটা কপি আপনার কাছে রয়েছে। সেই ফর্মের কপির ওপরে আপনার বিএলওর মোবাইল নাম্বার দেওয়া আছে, অর্থাৎ আপনি বিএলওকে ওই মোবাইল নাম্বার থেকে ফোন করে বিএলওর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, অথবা ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আপনার যেভাবে কন্ট্যাক্ট করার সুবিধে সেটা আপনারা করে নিতে পারেন। আর বিএলও যেহেতু বুথে বসবেন, সুতরাং সরাসরি বুথে গেলে পরে আপনারা বিএলওর দেখা পাবেন এবং তার কাছে সরাসরি আপনার নামটা মানে ইলেকটোরাল রোলে আছে কিনা, মানে ড্রাফট রোলে আছে কিনা সেটা সরাসরি তার কাছ থেকে জেনে নিতে পারেন। দ্বিতীয় উপায় কি? দ্বিতীয় উপায়ে আপনারা যদি অনলাইন ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনারা তো জানেনই, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেননি তাদেরকে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড এবং iOS দুটোতেই পাওয়া যায়, সেটা হচ্ছে ইসিআই নেট। এই ইসিআই নেট যে অ্যাপটা, সেই অ্যাপ দিয়ে আপনার মোবাইল থেকে আপনি দেখতে পারেন। আমি এগুলো সব দেখিয়ে দেবো যে কীভাবে করতে হবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমি আপনাকে আগে বলে দিই আপনাদেরকে যে ইসিআই নেট এই অ্যাপটা ইউজ করে আপনি কিন্তু মোবাইলে দেখে নিতে পারেন যে আপনার নামটা রেজিস্টার করা আছে কিনা। এরপরে 3 নম্বরে আসছে যে এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার আছে কিনা, এটা হচ্ছে ইলেকশন কমিশনের ওয়েবসাইট voters.eci.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নাম সার্চ করতে পারবেন। এবার কিভাবে সার্চ করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে 3 নম্বর উপায়। এবার ইলেকশন কমিশনের এই ওয়েবসাইটটা তো আছেই, সেই সঙ্গে ইলেকশন কমিশনের আরও একটা ওয়েবসাইট আছে, আমি দুটো ওয়েবসাইটই আপনাকে দেখিয়ে দেবো। বরঞ্চ ওই ওয়েবসাইটটায় গেলে আপনি সরাসরি আপনার নামটা চেক করে নিতে পারবেন।
এবং এটা কিন্তু মোবাইলেও আপনি করতে পারবেন, আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে সেখানেও আপনি করতে পারবেন। আমি দুটোই আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে আসছে 4 নম্বর উপায়, সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলের যে সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার যিনি রয়েছেন তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও কিন্তু আপনি এটা চেক করতে পারবেন। সেটা হচ্ছে ceo.westbengal.wb.gov.in। এটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। অর্থাৎ যে 4টে উপায়ে এই ড্রাফট ইলেকটোরাল রোলে আপনার নামটা আপনি সার্চ করতে পারবেন, তার সব কটাই আমি এবার আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং মোবাইল স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের আর কোনো অসুবিধা না থাকে, আপনারা সহজেই এটা চেক করে নিতে পারেন। এখন আমি আপনাদের সার্চ করে দেখাচ্ছি। প্রথমেই আমরা একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিলাম। নর্মালি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনাদের ক্রোম থাকবে। আমি ক্রোমটাকে প্রথমে ওপেন করছি। এই দেখুন ক্রোম ওপেন হলো। ক্রোম ওপেন হওয়ার পর এই যে ওপরে যে সার্চ বারটা রয়েছে, এই সার্চ বারটা, এখানে আপনি লিখবেন ইলেকটোরাল search.eci.gov.in। এই দেখুন এই যে চলে এসছে, এইটাকে আমি এরকম আপনি পুরোটা লিখে নিন। এবার এইটা আসলে এই যে সার্চ ইন ইলেকটোরাল রোল, এবার এইটা সার্চ ইন ইলেকটোরাল রোল বললেও আসবে, বা আপনি টোটালটা লিখলে পরেও এটাই আসবে। আমি মোবাইলের ক্ষেত্রে এবারে দেখুন এইখানে এই যে সার্চ বাই এপিক নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে সার্চ বাই ডিটেলসও করতে পারেন, সার্চ বাই মোবাইলও করতে পারেন। আমি সার্চ বাই এপিকে গেলাম, এখান থেকে এপিক নাম্বারটা দিতে হবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করতে পারেন, আপনি ল্যাঙ্গুয়েজে যদি আপনি চান ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। সিলেক্ট ল্যাঙ্গুয়েজে এখানে আপনি বাংলা নিয়ে নিলাম। আচ্ছা, এবারে এপিক নাম্বারটা এখানে দেখুন, আমি আমার এপিক নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। XOY, স্টেটটা বলে দিতে হবে। স্টেট হচ্ছে আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, স্টেট সিলেক্ট করে নিলাম। এবং তারপরে এখানে দেখুন এই ক্যাপচা KZVGUT সার্চ, এই দেখুন সার্চে এই দেখুন আমার চলে আসলো। এবারে এই যে এপিক নাম্বার রেজাল্ট, অর্থাৎ আমার নাম আছে। এবারে এই দিকে গেলে পরে আমি আমার ডিটেলগুলো পুরো দেখতে পাবো। তো এখানে আমার নাম চলে আসা মানে এই লিস্টে আমার নাম আছে। তাহলে বোঝা গেল, এরকমভাবে আপনারা আপনাদেরটা দেখে নিতে পারবেন। তাহলে এই ব্যাপারটা দেখে নিলেন আপনারা। তাহলে প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, সহজেই আপনি আপনাদের মোবাইল ফোন থেকে এটা চেক করে নিতে পারবেন বা বিএলওকে ফোন করে কথা বলে নিতে পারবেন। আর এই রকমই আরও ইম্পর্টেন্ট ভিডিও এসআইআর সংক্রান্ত এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য যে যে জিনিসগুলো দরকার হয় তার সব কিছু নিয়ে এই চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। সুতরাং এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই আমরা আপনাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। এবারে যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে, যদি ড্রাফট রোলে নাম না পাওয়া যায় তাহলে কি হবে? এটা হচ্ছে 1 নম্বর একটা প্রশ্ন, যেটা অনেকেই করেছেন আমাকে আগের ভিডিওতে। ড্রাফট রোলে যদি নাম না পাওয়া যায় তাহলে কি হবে? মাথায় রাখবেন, ড্রাফট রোলে যদি নাম না পাওয়া যায় তার মানে হচ্ছে আপনার নাম ডিলিট হয়েছে। যে 58 লক্ষ নাম আমি এর আগের ভিডিওটায় বলেছি, যদি এখনও ওটা না দেখে থাকেন তাহলে দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। যে 58 লক্ষ নামের 58 লক্ষের ওপরে যে নাম ডিলিট হয়েছে, অর্থাৎ মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, খুঁজে পাওয়া যায়নি এরকম ভোটার, এই যে নামগুলো ডিলিট হয়েছে, ওই ডিলিটেড নামের মধ্যে তাহলে আপনারটা কিন্তু পড়ে গেছে। যদি আপনি ড্রাফট রোলে আপনার নাম না খুঁজে পান তাহলে আপনার নাম কিন্তু ডিলিটেডের তালিকায় চলে গেছে। সেক্ষেত্রে আপনি ক্লেম করুন, আপনি আপনার কাগজপত্র নিয়ে বিএলওর কাছে যান, যে গিয়ে বলুন যে এই যে আমার কাগজপত্র, আমার নামটা তোলার ব্যবস্থা করুন। সেক্ষেত্রে উনি আপনাকে হেল্প করবেন। খুব সম্ভবত ফর্ম 6 এর অ্যানেক্সচার, ফর্ম 6 আর অ্যানেক্সচার 4-এ বোধহয় খুব সম্ভবত হবে। আপনারা তাও বিএলও থেকে ভেরিফাই করে নেবেন যে কিভাবে মানে নামটা আপনারা তুলবেন। তো যদি নাম না পাওয়া যায় ড্রাফট ইলেকটোরাল রোলে, তাহলে কিন্তু নাম ডিলিটেড হয়েছে বলেই ধরে নিতে হবে। আরেকটা 2 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে হিয়ারিংয়ে ডাকলে কি করব
আর কি কি কাগজপত্র দেখাবো আর কি কি কাগজপত্র দেখাবো না, খুব ইম্পর্টেন্ট। আমি এর আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, আপনারা সেটা দেখে নিন। তাও আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। মাথায় রাখবেন, এই যে ভোটার লিস্টটা তৈরি হচ্ছে এটা সম্পূর্ণ ডিজিটাইজড ভোটার লিস্ট এবং এআই ইউজ করে এখানে পুরো ব্যাপারটা করা হচ্ছে, ঝাড়াই বাছাই করা হচ্ছে। সুতরাং যদি হিয়ারিংয়ে ডাকে তাহলে আমার মত হচ্ছে যে যে কাগজপত্র আপনি নিজে কিন্তু জানেন যে আপনার কাছে কোন কাগজপত্রটা অরিজিনাল বা ঠিকঠাক আছে আর কোনটা জাল কাগজপত্র বা ডুপ্লিকেট কাগজপত্র বা কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে কাগজ তৈরি হয়েছে। মাথায় রাখবেন, যে কাগজপত্র মানে অরিজিনাল নয় বা পারফেক্ট নয়, সেই কাগজ যখন আপনি জমা দেবেন সমস্ত কিছু রেজিস্টার হয়ে যাবে। কিন্তু যে ব্যবস্থা ইলেকশন কমিশন এবার করেছে সেটা হচ্ছে ডেইলি অডিটের ব্যবস্থা থাকছে। আপনার পুরো যে হিয়ারিং প্রসেসটা, সেই হিয়ারিং প্রসেস টোটালি ওয়েবকাস্টিং হবে, টোটালি সেটা রেকর্ডেড হবে। আপনি যে যে ডকুমেন্ট জমা দিচ্ছেন সেই সব ডকুমেন্ট সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের সার্ভারে আপলোড হবে এবং টোটাল জিনিসটা অনলাইন হবে। সুতরাং আপনি যখন একটা যদি কোনো সময় ফেক ডকুমেন্ট জমা দেন বা যে ডকুমেন্টটা আপনি হয়তো সঠিক উপায়ে পাননি সেইটা যদি জমা দেন, সেটা কিন্তু আপনার নামে রেজিস্টার্ড হয়ে যাবে এবং যদি সেই ডকুমেন্ট পরে ফেক প্রমাণ হয়, নাম তো কাটবেই, সেই সঙ্গে সঙ্গে ক্রিমিনাল অফেন্সে কিন্তু অভিযুক্ত হয়ে যাবেন আপনি। সুতরাং খুব সাবধানতা অবলম্বন করে ডকুমেন্ট দিন। ডকুমেন্ট যদি অরিজিনাল হয়, যদি কোনো তার মধ্যে প্রবলেম না থাকে, অবশ্যই জমা দিন। আর যদি প্রবলেম থাকে তাহলে খুব সুচিন্তিত উপায়ে, খুব ভেবে চিনতে 5 জনের সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু ডকুমেন্ট জমা দেবেন। রাজনৈতিক দলের কথায় বার খেয়ে যদি ডকুমেন্ট জমা দিয়েছেন, ফাঁসবেন কিন্তু আপনি। সুতরাং এইটা মাথায় রাখুন। এটা আমি এর আগের ভিডিওটা তো আমি খুব স্পষ্ট করে বুঝিয়ে বলেছিলাম, আবার আপনাদের বলে দিলাম। এই ডকুমেন্টের ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই।